নুর আলম বাবার একটি গান রাখার চেষ্টা করব। তো সে গানটি বুকের ভিতর জ্বালা পুরা ভাবা নাই উড়ে জ্বালা বুকের ভিতর জ্বালা পুরা হাওয়া নাই বুকের ভিতর জ্বালা পুরা হাওয়া নাই সবার যদি কোনো জিনিস থাকে, একটা মেয়ে নারী হয়ে দুনিয়া ধর্মে কেন বাঁচলাম, অনেক পাপ কামাই করতেছে, মানুষের লাঞ্ছনা বাড়তেছে। আর যার হারিয়ে যায় সে তো বুঝে যে হারানোর কি জ্বালাটা। আর যাদের আছে তারা হয়তো বা মনে করে যে দুনিয়াটা রঙিনের মতো। আমিও একটা এতিম মেয়ে, এই যেমন একটা খাদিমের বাড়ি যেভাবে শুয়ে রয়েছে, আমার বাজানো নিজের হাতে শুয়ে রেখেছি। হয়তো বা সামনাসামনি আর কোনোদিন সামনে পাবো না, সেই স্বপ্নের পাত্র পাশে আমার কাছে
মাথায় হাত গুলোয় বলে, মা আমি পাশে আছি, তোর পাশে আছি। তার কথা যখন মনে পড়ে তখন কারো কথাই মাথায় রাখি না, তার সম্পূর্ণ সব কথা রাখি। আপনারা বুঝবেন যে একটা মানুষ যখন হাতে বসে চলে যায়, সে বলতে পারে যে তার ভিতরে কি থাকে। আমি কখনো মানুষ কিভাবে মারা যায় চোখে দেখিনি, কিন্তু আমার বাবার থেকে আমি বুঝেছি সে চলে গিয়েছে। এই হাতে যেভাবে ধরা ছিল তখন সে দুনিয়া থেকে চলে যায়। আমি কখনো বুঝতে পারি না যে তখন সে তার রূপটা এখান থেকে চলে গিয়েছে। আমি বলেছি, বাবা আমি 2 বার ডাক্তার দিয়েছি, ওঠো। সে কোনো কথা বলতে পারছে না, তাকানোর অবস্থায় চলে গেছে দুনিয়া থেকে। চোখে পানি ছিল ধরছে। সে যদি বলে দিতাম আমি আমার 7 বোন, 7 বোনকে 7টা বোনের উপরে ভাজিয়ে চলে গিয়েছে আমার বাবা। একজন একটা কর্মস্থান করে খাচ্ছি। এই যে কথাটা বলেছি, প্রথম স্টেজ উঠে বলেছিলাম যে আমরা হিংসা দ্বন্দ্ব না করে মানুষের পাশে থাকা সবসময় চেষ্টা করবো। ভাই ভাই বলে বোন বলিনি কেন, সেই ঘরে তো যেতে হবে সবাই। চেষ্টা করছিলাম আমার বাবাকে আমি রাখার জন্য, কিন্তু ভাগ্যক্রমে সেইভাবে যে ফেলে চলে যাবে এটাই এখানে কপালে লেখা ছিল। এখন আমি হাসি, বাড়ি করতে পারি, গাড়ি করতে পারি, ভালো পোশাক করতে পারি, খাইতে পারি। সেই দিকটার কারণে সে যে দেখে যাবে তাকে আমি, আমার বাবাকে আমি এগুলো দেখাইতে পারি। তাকে যে নিয়ে যাবে এর জন্য সে হয়তো বা আকাশকে বাতাসে দেখে পারি, হয়তো আমি তাকে দেখতে পাচ্ছি না, সে তো আমাকে অবশ্যই দেখে, আমার বাবা হয়তো দেখে। যার বাবা বাঁচায় সে একমাত্র বোঝে জানি তার পাশে আছে। কি মুসিবতে আমাদেরকে মানুষ রূপে এদের এই যে চোখের পানি অদর্শে দিচ্ছি, চোখের পানিটা তো আল্লাহর ইশারায় দিচ্ছে। সে যদি না দিত হয়তো চোখের পানিটাও ফেলাতে পারতাম। তাই এই যে কথাটুকু বলছি, মেয়ে হিসাবে, বোন হিসাবে আমাকে মাফ করে দিবেন। এটা বাস্তব জীবন ভাই। আমরা বোন এই জীবনটাতে কেন মানুষ ঢুকে আসলাম আর কেন এত কিছু করতেছি, এই জিনিসটা যখন মাথায় আসে তখন কি যে স্তব্ধ হয়ে যায়, কারো কথাই মাথায় নিতে পারি। আর গানের জীবনটা দারুণ। এই যে সময় ভাই দেখতে চান সে তোমাকে মন চোখে দেখে, সে জানে আমি এটি আমার বাবা নেই,
আমি ফার্স্ট যখন গান করি ময়মেসিংয়ে, আমি আমার লাইফে বলতেছি বড় ওইরকম একটা মাজার বাড়িতে মানুষ হয়েছে ধরেন 10,000-এর উপরে। আমি হাঁটু কাঁপতেছে, হাত কাঁপতেছে, স্টেজে কিভাবে গান করবো অত্যন্ত ভয় ছিল মনের ভিতরে। আমি গানটা গিয়েছি, প্রথম যে গানটা করেছিলাম, ওর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সেই গানটা দিয়ে আমাকে 17,000 টাকা আমি বকশিশ পেয়েছি। আমাকে কেউ চিনে না, জানে না। তখন আমি নতুন একদম, আমার গানের বয়স কিন্তু 7.5 বছর পড়েছে। আমি কিন্তু আমার এই আলাদা নাচে গলাতেও গান দিয়েছি। ইউটিউব থেকে যতটুকু আগাইতে পেরেছি আল্লাহর ইশারায় আমাকে উঠিয়ে দিয়েছে। ওদিনকারে আমার বাবা লাইনে ছিল ফোনে, আমি অধৈর্য বাবাকে ফোনে করে আমি দেখা দিয়েছি, বাবা আমি কিভাবে গান করবো, আমি তো আছি তোর পাশে, তোর চিন্তা কিসের মা, তুই গা, মনে করবি তোর সামনে সব গানের কথা। সেই থেকে সাহস যে হয়েছে, এখন স্টাইল মনে করি না, এখন নিজের কাছে মনে হয় এটা তার ছাড়া কথা। ও দয়াল রে,